সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের দু তিনটি আয়াত আপনাদের সামনে বললে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, সারা পৃথিবীর মনীষীদের সাহিত্যিকদের কবিদের লেখা যত বই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পবিত্র আল কোরআনে যে ঘটনা যে কথা বর্ণনা করেছি এর থেকে উত্তম কোনো কথা বা কোনো গল্প কোনো উপন্যাস পৃথিবীর আর কোনো জায়গাতে পাওয়া সম্ভব নয়। তার মানে একটা মানুষ জ্ঞানী হতে গেলে শুধুমাত্র যদি পবিত্র আল কোরআনটাই যদি অধ্যয়ন করে, তাহলে পৃথিবীর কোনো লেখকের লেখা বই পড়ে তাকে এক্সট্রা জ্ঞান অর্জন করতে হবে এরকম কোনো অপশন নেই। একটা মানুষ শুধু যদি কোরআন মাজিদটা পড়ে, তাকে জ্ঞানী হতে গেলে আর পৃথিবীর কোনো বই পড়ে তাকে জ্ঞান অর্জন করতে হবে এ কোনো অপশন নেই। আমরা বর্তমান যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে কলেজে যে সমস্ত জায়গায় জ্ঞান অন্বেষণের জন্য যাই, জ্ঞান তলাশ করার জন্য যাই শিক্ষার্থী হিসাবে, সেখানে দেখবেন যে প্রতিটা সাবজেক্ট পড়ানো হয়। শুধু দুর্ভাগ্য এটা যে সারা পৃথিবীর সমস্ত মনীষীরা, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক সবার স্বীকৃতি এবং ঐক্যমত যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তার নাম আল কোরআন। একটা মানুষ আইপিএস হবে, একটা মানুষ বিডিও হবে, একটা মানুষ এসডিও হবে, একটা মানুষ আইসি হবে। এই মানুষটি তার উচ্চ পদে পৌঁছানোর জন্যে যত বই পড়াশুনো করে তার ভিতরে পবিত্র আল কোরআন নেই। আছে? নেই। কিন্তু একটা মানুষকে আমি বলবো সে যত উচ্চ শিক্ষিতই হোক, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞানী বলে নিজে স্বীকৃতি দিচ্ছেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, আমি শিক্ষা সম্পর্কে বক্তব্য রাখবো। এই ব্যাপারে বলতে গিয়ে আমি পৃথিবীর একেবারে কোরআন অবতীর্ণ হবারও আগে কিছু ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চাইছি। আমরা আলেম ওলামারা দেখুন আদায় কম বেশি হয়ে গেছে, আমি এখন বক্তা শেষ, আমার অত চাপ নেই, আপনি ধৈর্য ধরে বসুন, আমি কিছু তথ্যবহুল কথা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা আলেম ওলামারা এতক্ষণ পর্যন্ত যিনি বক্তব্য রাখছিলেন নাজমি আলম সাহেব ঝাড়খণ্ডী, আমি ছাত্র জীবন থেকেই ওনাকে দেখছি, উনি বক্তা। তখন আমার বয়স মনে হয় 10 বছর, তখন থেকে উনি বক্তা। যাই হোক, উনি যত কথা বলেছেন বা আরো অন্যান্য বক্তারা যত কথা বলেন, সমস্ত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ভিতরের কথা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কতদিন? 63 বছর। আর নবুয়তি পেয়েছিলেন কত বছরে? 40। আলেম ওলামারা বেশিরভাগ সময় 98% কথাবার্তা বলেন এই 23 বছরের কথাবার্তা। এইভাবে আল্লাহ নবী চুল কাটতে বলেছেন, এইভাবে আল্লাহ রসুল গোসল করতে বলেছেন, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এইভাবে মহিলারা চলবে, স্বামী স্ত্রীর সম্পর্ক এই, একটা ছেলের শিক্ষা অর্জন করতে হবে, যাবতীয় অল টোটাল বিষয় 23 বছরের ভিতরে। কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে,
এই ব্যাপারগুলো সহজে সবার মাথাতে ঢুকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লং টাইম, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, আচ্ছা এই 40 বছরের পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো অন্যায়, কোনো ভুল, কোনো পাপ হয়েছিল কি হয়নি? পাপ হয়েছিল? হয়নি। আচ্ছা বলুন, একটা মানুষ জন্ম থেকে 40 বছর পর্যন্ত পাপ না করে কি থাকা সম্ভব? বলুন তো, আপনাদের গ্রামে একটা লোক আপনি বার করতে পারবেন যে লোকটার এখন 20 বছর বয়স, লোকটা একটাও পাপ করেনি, এরকম লোক আছে? আছে? নেই। তার দ্বারাতে সামান্য একটা পাপ হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগেও কোন পাপ কাজে লিপ্ত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবুয়তি দিয়েছেন 40 বছরে, কিন্তু নবী হিসাবে সিলেক্ট করেছেন জন্ম থেকেই। এই কারণে কোনো পাপ সম্ভব হয়নি। নাম্বার 2, আচ্ছা এই লং টাইম 40 বছরে উম্মতের জন্য কোন শিক্ষা আমাদের জন্য আছে না নেই? আছে। আছে না? আছে। আপনাদেরকে এবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। কি বললাম বুঝলেন? অজ্ঞতার যুগ। মানুষ এতটাই অজ্ঞ ছিল যে কোনো মানুষ মারা গেলে তার মাথাটা কেটে নিত, মাথাটা কেটে নেওয়ার পরে তার মগজ বার করে দিত, দিয়ে একটা টুপির মতো তৈরি করত, এইরকম মাথার খুলি যেটাকে বলে, এইটাতে তারা মদ পান করত। এত জাহিলিয়াত ছিল। রাতের বেলা নারী পুরুষ সেক্সের প্রয়োজন হয়, যারা যৌবনে পদার্পণ করেছে। ইসলাম শুধুমাত্র পারমিশন দিয়েছে তুমি সেক্স বা যৌনতার সম্পর্ক করতে পারবে শুধুমাত্র তোমার স্ত্রীর কাছে, আর কোন বিকল্প পদ্ধতিতে তুমি তোমার সেক্স বা যৌবন মেটাতে পারো না। কিন্তু তখন এমন একটা জাহেলিয়াত ছিল যে একজন পুরুষ রাতের বেলা তার মায়ের কাছে শুয়ে পড়তো, তার ফুপুর কাছে শুয়ে পড়তো, তার নিজের আপন বেটিকে নিয়ে রাতের বেলা যৌবনের সম্পর্ক করত। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আইয়ামে জাহেলিয়াতে 4টে পাপ ছিল সবথেকে ভয়ঙ্কর পাপ। কটি পাপ? 4টে। এক নম্বর হচ্ছে মদ পান, 2 চক্রবৃদ্ধি হারে সুদ, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা। মক্কার সবথেকে ভয়ঙ্কর এই 4টে পাপ ছিল। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে গেছে। আলেম ওলামারা জানেন যে আউস আর খাজারাত এই 2টি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ করেছে। 100 বছর একটা উটকে সামান্য পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর গোত্রীয় ঝামেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে মক্কাতে চলে ব্যভিচার, মক্কায় চলে সুদ, মক্কায় চলে ঘুষ, মক্কায় চলে গরিবদের উপর অত্যাচার, মক্কায় চলে লুটতরাজ, মক্কায় চলে গোত্রীয় ঝামেলা। এই সমস্ত জিনিসকে সমাজ থেকে হটাতে গেলে ঐক্যবদ্ধভাবে লড়াই চালাতে হবে, একা একা সম্ভব নয়। তখন তিনি নবী হননি। নবী হওয়ার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন, সেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আলেম ওলামারা জানেন হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল কাদেরকে নিয়ে খুলেছিলেন? যুবকদেরকে নিয়ে। যুবকদেরকে নিয়ে, এই যুবকদেরকে একতাবদ্ধ করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সুদকে উৎখাত করতে চেয়েছিলেন, ব্যভিচার উৎখাত করতে চেয়েছিলেন, আপনার চক্রবৃদ্ধি হারে সুদ উৎখাত করতে চেয়েছিলেন। এরই মাঝখানে
এই ইউটিউবাররা, তোমরা যদি চুপ না করো, বেশি বাড়াবাড়ি ভালো না কিন্তু বলে দিলাম। একে এত ক্যামেরা লাগিয়েছো, লোকের ডিস্টার্ব, তারপরে তোমরা যদি গল্প করো তাহলে এটা অসভ্যতা ছাড়া আর কিছু নয়। চুপচাপ থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই মাঝখানে জাবালে নূর, আমি নিজে গিয়ে দেখে এসেছি জাবালে নূর। এই নূর, জাবালে নূর পাহাড়ের একেবারে উঁচু স্থানে একটি গুহা আছে, তার নাম গারে হীরা। কি বললাম বুঝলেন? এই গারে হীরাটা এতটাই উঁচুতে যে নিচে কোনো মানুষ দাঁড়িয়ে তার উপরের মানুষকে দেখলে লাগছে 1 বিঘা বড় বা 1 হাত এতটা হবে। আমি 2 মাস আগে ঘুরে এসেছি ওখান থেকে। এতটাই উঁচুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন। ঘটনাটা শুধু শুনে দেখুন। জিবরিল আমিন এলেন, আপনারা শুনেছেন আগে, কিন্তু এই শিক্ষাটা আপনাকে কেউ বলেনি। আমি আপনাকে শিক্ষাটা বলবো। জিবরিল আমিন এলেন, এসেই জড়িয়ে ধরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জড়িয়ে ধরে বলছেন, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। মক্কায় সবথেকে বড় পাপ ছিল কটা? 4টা। প্রথমে বলে এসেছি, তাই না? জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করতে পারতেন যে সুদ হারাম, মক্কায় ব্যাপক হারে সুদ চলছে। এইটা বলতে পারতেন যে বাপ বেটির সাথে ব্যভিচার করছে, ব্যভিচার হারাম। এটা বলতে পারতেন না? পারতেন। মানুষ মানুষকে হত্যা করছে, হত্যা হারাম। এই আয়াতটা প্রথমে অবতীর্ণ করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা হীরা গুহাতে নবীকে ডেকে নিয়ে বলছেন, ওসব কিছু নয়। আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন আপনার নিজস্ব জ্ঞান দিয়ে, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের নিয়ে। এই জ্ঞান দিয়ে কোশ্চিন কালেও সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আপনি একজন অশিক্ষিত লোক। ওই জন্য সমাজ যদি আপনি পরিবর্তন যদি করার ইচ্ছা রাখেন, আপনাকে প্রথম পড়াশোনা করা লাগবে। তার মানে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম যে হাতিয়ার, তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা যায় না। 2, যা তা শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলছেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে এমন একটা শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে যে শিক্ষা রবের পরিচিতি পর্যন্ত ঘটিয়ে দেয়। বুঝাতে পেরেছি? চলুন এই ঘটনা থেকে 3টে শিক্ষা নেন। একটা জাতিকে, একটা সমাজকে, একটা পরিবারকে, একটা পাড়াকে, একটা দেশকে যদি আপনি দুর্নীতি মুক্ত যদি করতে চান, আপনার পরিবারকে যদি আপনি হারাম মুক্ত যদি করতে চান, আপনার গ্রামকে যদি দুর্নীতি মুক্ত যদি আপনি করতে চান, তাহলে আপনার উচিত হবে, এককভাবে কোনোদিন সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যুবকদের নিয়ে সংগঠন করেছিলেন। ঐক্যবদ্ধের মাধ্যমেই একটা জাতির পরিবর্তন আনা সম্ভব, এককভাবে নয়। নাম্বার 2, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় যাদেরকে কাজে লাগাতে হবে, যুবকদেরকে আগিয়ে আসতে হবে একটা সমাজকে পরিবর্তন করার জন্য। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়।